আয়ান আরিয়াস ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমাদের এই চ্যানেলের একটি নতুন এপিসোডে বানাবো ফিশ ফিঙ্গার। তো ফিশ ফিঙ্গারের জন্য আমি এখানে 3 পিস মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ। যে কোনো বড় মাছ আপনারা নিতে পারবেন। তো আমি ওইখানে লবণ হলুদ মরিচ মাখিয়ে ফ্রাই করতে দিয়েছি। আর এই পাশ দিয়ে আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। তো এখানে লাগবে আমার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে একটি লেবু লাগবে। এগুলি ভিডিওতে আস্তে আস্তে দেখে নিতে পারবেন। তো আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন অন করে দিবেন। আমাদের নতুন চ্যানেল, আমাদের পাশে থাকবেন। এই তো মাছটা হয়ে গিয়েছে। এখন আমি মাছের কাঁটা বেছে নেব। তো বড় মাছ হলে এই এক সুবিধা, কাঁটা বাছতে বেশ ইজি। তো কাঁটা খুব সহজেই বেছে ফেলে দেওয়া যায়। তো আপনারাও চেষ্টা করবেন বড় যে কোনো মাছের ফেলা নিতে। তো এই তো মাছ বাছা হয়ে গিয়েছে। আমি পেঁয়াজের উপর একবারে দিয়ে দিয়েছি, কারণ এখন তো এটা বিভিন্ন মশলা দিয়ে মাখিয়ে নেব। এখানে লাগবে আলু সিদ্ধ। তো আমি একটি আলু সিদ্ধ করে নিয়েছি। এটা সুন্দর করে গ্রেট করে দেব। হাত দিয়ে ডলে দিলেও পারবেন, কিন্তু গ্রেট করলে হয় কি, এটা আর দলা দলাটা থাকে না, খুব সহজেই হয়ে যায়। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে গ্রেট করে নিতে। তো হয়ে গিয়েছে। এখন আমি মশলা দিব। দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপর দিয়ে দিব লবণ স্বাদ মতো। এখানে দিয়ে দিচ্ছি, এখানে লাগবে মরিচের গুঁড়া। তো আমি একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ আমার ছেলে আবার যদি একটু খায় তাহলে ঝাল হলে আর খেতে পারবে না। তো বাচ্চারা থাকলে একটু সাবধানেই করতে হয়। এখানে নিয়ে নিয়েছি একটি গাজর, গ্রেট করে দিয়ে দিয়েছি, আর একটু লেবু কুচিয়ে নিয়েছি। মাছের যে এটা চলে যাবে। তো মাছের যে ফ্লেভারটা এটা অনেকেই নিতে পারে না, তো সেজন্য লেবু কুচি দিলে এই গ্রানটা আর আসবে না। তো আমি মাছটাকে এভাবে ফিঙ্গারের মতো করে নিচ্ছি, সেজন্যই এটার নাম ফিশ ফিঙ্গার। তো এটাকে যদি গোল করে নিতে তাহলে হয়ে যেত ফিশ বল। তো এভাবে আমি সবগুলি মাছের শেপ দিয়ে নিব। তারপরে এগুলি দিয়ে হয়ে গেলে এখন আমি ডিমের কোট করে নিব। এভাবেও ভাজা যায়। তারপর আমি এটা অনেকদিন ফ্রিজে রাখবো। সবগুলি আমরা আজকে খেতে পারবো না, সেজন্য আমি ডিমের কোট দিয়ে নিচ্ছি। তাহলে আর ফ্রিজে রাখলে টেনশন নাই, ভাঙার টেনশন থাকবে না। তো এই তো আমাদের নতুন একটি রেসিপি। আপনাদের কেমন লাগলো আমি জানি না। তো অবশ্যই করে খেয়ে দেখবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। আশা করি ভালো লাগবে। অনেক ধরনের কাবাব তো খেয়েছেন, এই ফিঙ্গারটা খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। তো এমন করে আপনি টিকার মতো করে গোল গোল করে যদি বানিয়ে রাখেন, আপনি পোলাও বা বিরিয়ানির সাথে সার্ভ করতে পারবেন, খুব মজা হয়। তো বাচ্চা ঘরে থাকলে অনেক কিছু এভাবে বানিয়ে রাখলে তাদের সামনেও দেওয়া যায়, মেহমানদের সামনে আপনি দিতে পারবেন। সুন্দর করে যদি আপনি সব কিছুই উপস্থাপন করতে পারেন তাহলে খেতে খুবই মজাদার হবে। সব কিছুই সুন্দর পরিবেশনার উপরেই ডিপেন্ড করে। তো আমি ভেজে নিচ্ছি। এটা খুব কম আঁচেও না, একদম হাই আঁচেও না, মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। হাই আঁচে যদি ভাজেন তাহলে এটা হবে কি, মাঝখান দিয়ে ফেটে যাবে। তো আমি কিন্তু এটা দেখেছেন একটু ডুবা তেলে না করে একটু অর্ধেক তেলে করেছি। তো এই তো আমার ফিশ ফিঙ্গার রেডি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন অন করে দিবেন, লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, উৎসাহ দিবেন যেন আরও সামনে ভালো ভিডিও মেক করতে পারি, আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।